ব্রাহ্মণ অথবা যে ক্ষত্রিয়, ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা, প্রজা পালন করা। আবার যিনি বৈশ্য মানে ব্যবসা করেন, তিনি জানেন কিভাবে ব্যবসা করতে হবে। আর শূদ্র মানে কি? যিনি প্রত্যেককে কি করেন? সেবা দিয়ে থাকেন, প্রত্যেক তিনটা সমাজকে সেবা দিয়ে থাকেন, অর্থাৎ অর্থের বিনিময়ে কাজ করেন। তার মানে এখানে ভগবান বলছেন প্রত্যেকে যদি প্রত্যেকের যে কর্ম করে সেটা যদি উত্তম রূপে করে কোনো সমস্যা নাই, কিন্তু একজন যদি আরেকজনেরটা করতে চায় তাহলে কি হবে? বিপজ্জনক হবে। তো এই শ্লোকের উপরে আমি একটা কথা বলতে চাই। এখানে আমাদের অনেক হিন্দু বোনেরা আছেন, শিক্ষিত ভাইয়েরা আছেন। আসলে দেখেন আমাদের ধর্মের নাম হচ্ছে কি? সনাতন ধর্ম। এই ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। আমি এই ধর্মে কি হতে চাই? মৃত্যুবরণ করতে চাই, কারণ আমার পূর্বপুরুষরা এই ধর্ম পালন করে আসতেছে। আর আমরা হচ্ছে প্রাচীন, সনাতন ধর্ম হচ্ছে প্রাচীন ধর্ম। এখন কোনো ব্যক্তি, বিশেষ করে আপনাদের যারা স্টুডেন্ট আছেন, আপনারা জানেন না, আমাদের অনেকরা কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়, মানে ধর্মান্তরিত হয়ে যায়। এখন দেখেন আমার ধর্ম যদি আমি অল্প করি কোনো সমস্যা আছে, কিন্তু আপনি যদি অন্য ধর্ম গ্রহণ করতে চান আপনার জন্য আসলে বিপজ্জনক হবে। আপনি কি খেতে হবে? আমরা সাত্বিক খাবার খাই, আপনি যদি অন্য ধর্মের ধর্ম দিচ্ছি না, আপনি খাওয়াটা কি খেতে পারবেন? আমরা শাড়ি পরি, মায়েরা কত সুন্দর শাড়ি পরে, সিঁদুর পরে, সেখানে গেলে আপনার কি গায়ে দিতে হবে? আমরা কত সুন্দর ভগবানের সেবা পূজা দেই। তো টোটালটা আপনার জন্য চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আমার ধর্ম যদি আমি অল্প করি তবু মঙ্গল, কিন্তু যখন আমি লোভের বশবর্তী অথবা অন্য কোনো কথার ফান্দে বইরা যদি আমি ধর্মান্তরিত হই, তাহলে সেটা কিন্তু আমার জন্য বিপজ্জনক হবে। কেন বিপজ্জনক হবে? ধরেন আপনি লোভের বশবর্তী হইয়া কেউ আপনাকে সম্পত্তি লোভ লাগাইলো যে আসো তুমি চলে আসো ধর্মান্তরিত হয়ে যাও। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, যখন আপনি ধর্মান্তরিত হবেন তখন যদি এই ছেলেটি আপনাকে কি করে, হ্যাঁ ধরেন 1 বছর 2 বছর পর যেটা ঘটে বাস্তবে বলতেছি, সে অর্থাৎ ছেড়ে দেয়, তখন দেখেন আপনি অন্য একটি সমাজে চলে গেলেন, তখন সেখানে গিয়ে আপনার কোনো আত্মীয়স্বজন নেই। আর আপনি যদি আবার আসতে চান বেক হয়ে, আপনার মা বাবা কি আর ফ্যামিলি কি নেবে? তখন আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে না? তখন আপনি কি করতে হবে? অসহায় হয়ে রাস্তাঘাটে বসবাস করতে হবে। কিন্তু আপনি যদি স্বধর্মে থেকে, নিজের ধর্মে থেকে যদি নুন ভাতও খান আর যদি ভগবানকে এক ভালো রাখেন তবু মঙ্গল। ছেলেদের ক্ষেত্রে সেম, আপনি যখন কনভার্ট হবেন আপনার সমাজকে হারাবেন, আপনার ফ্যামিলিকে হারাবেন, সবকিছু হারিয়ে আপনি কি সুখী হতে পারবেন? হতে পারবো না। আমাদেরকে স্বধর্মে থাকতে হবে, কারণ আমরা হচ্ছি সনাতনী, আমরা হচ্ছি অমৃতস্ব পুত্র। আমাদের আগে পৃথিবীতে কেউ আসে নাই, আমরা সনাতনীরা প্রথম এসেছি। তো আমরা কখনো এই চেতনা নেব না যে আমরা স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করব, কারণ কৃষ্ণ বলছেন এইভাবে যদি আমরা এই বিষয়টা নেই যে আমরা যদি আমাদের স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কি হয়ে দাঁড়াবে? বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর আমাদের ধর্মটা যদি আমরা উত্তম রূপে পালন করি তাহলে আমরা 100% মুক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। তো আমরা কি স্বধর্ম পালন করি কিনা একটু দেখি, সবাই কি স্বধর্ম পালন করি কিনা। পূজা করা, যেমন আমাদের প্রধান যে শাস্ত্র যেমন ভগবত গীতা, সেটা অধ্যয়ন করা, ঠিক কিনা? আমাদের ভগবানের নাম চ্যান্ট করা, জপ করা, অর্থাৎ আমাদের শাস্ত্রে যা বলছে সেটা আমাদের পালন করা। আমাদের সনাতনীরা কতটুকু সেইগুলা পালন করি আপনারাই বলেন? পালন করি? আমরা যদি আমাদের ঘরে কোনো গীতা থাকে তাহলে কি বলি? অনেকে বলে বাবা গীতা ধরি না, তাহলে কি হবে? আমার পাপ হবে। আমরা ধরার ভয়ে কি করি? এই গীতাটাকে একটা লাল শালুকের কাপড় দিয়া সুন্দর করে বাইন্দা প্রতিদিন এর মধ্যে একটা তুলসী পাতা দিই, যে গীতা তুমি তুলসী পাতা নিতে থাকো, কিন্তু গীতার ভিতরে কিছু আছে সেটা জানতে চেষ্টা করি না। যদিও কোনো ছেলে বা মেয়ে মানে ভালোবেসে যদি গীতাটা পড়তে চায় অথবা একটু ধর্ম করতে চায় অথবা একটু জব করতে চায়, তখন অন্যরা কি উৎসাহ দিয়ে হাততালি দেই যে তুমি বাবা ঠিক আছে এগিয়ে যাও, না বলে তুমি তো অল্প বয়সে সাধু হয়ে গেছো। আরো কি করে? আরো তিরস্কার করে, ইয়ার কি করে, তিরস্কার করে। তারপর আরেকটা বিষয়, আমরা আমাদের স্বধর্ম পালন করতে লজ্জাবোধ করি। যেমন আমরা যারা তুলসী মালা দিই, আমাদের সনাতনীরা, আমাদের এই যে জন্মের প্রধান উৎসব, প্রথম উৎসব অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ থেকে ধরে সব ক্ষেত্রে আমাদের কি লাগে? তুলসী মালা লাগে। কিন্তু সবাইকে আমরা তুলসী মালা দেই?
না, আমরা কি করি, লজ্জাবোধ করি। কিন্তু আমরা আদারওয়াইজ যদি অন্য ধর্মের লোকের ক্ষেত্রে যাই, তারা কি তাদের ধর্ম পালন করতে কোনো লজ্জাবোধ করে? কোনো করে? তাদের বেশ পোশাক পরতে কি কোনো লজ্জাবোধ করে? কোনো করে না। তারা ছোটবেলার থেকে শিখতেছে। তো আমরা হিন্দুরা আসলে ধর্মের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমরা নিজেরা ধর্ম করি না, আর যদি কেউ করেও তাহলে কি হয়, আমরা তাহলে আরো নিরুৎসাহিত করি। যার কারণে কি হচ্ছে, আমাদের সনাতন ধর্মে অনেক সমস্যা ঢুকে গেছে, মানুষ কুসংস্কার ঢুকে গেছে, মানুষ ধর্ম থেকে বিরত হয়ে গেছে। তো এই ধর্ম থেকে বিরত হওয়ার কারণে কি হচ্ছে, আমরা দিন দিন বিভিন্ন দেশেতে সংখ্যালঘুতে পরিণত হয়ে গেছি। আমরা পৃথিবীর প্রত্যেকটা দেশে ছিলাম, কিন্তু আমরা আজ কোথায় যাচ্ছি? কেন আমরা আজ এক নেই? কেন আমরা এক নেই বলেন তো? আমরা এক নেই কারণ আমাদের ভিতরে এই চেতনা নাই যে আমরা সবাই সনাতনী, আমরা সবাই হিন্দু। আমাদের ভিতরে এই চেতনা যে আমরা হচ্ছে সরকার, এটা হচ্ছে সরকার পাড়া, এটা হচ্ছে দাস পাড়া, এটা হচ্ছে রায় পাড়া, এটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, এটা হচ্ছে বেক্কল পাড়া, এটা হচ্ছে ভট্টাচার্য পাড়া। ওই ব্রাহ্মণ বেকার নিয়ে আমরা কি করছি, ভেদাভেদে ডুবে গেছি। জাতপাতের কারণে শুধু জাতপাত না, আমাদের ভিতরেই আছে। আমরা কি করি, এক হিন্দু আরেকটা ছোট্ট একটা হিংসা জিনিস কতটুকু কারণ আমি বলি। হিংসা মানে এটা, ওই ধরেন আপনার লাগা বাড়ি একজন একটা ফাঁকা বাড়ি বানাইছে, আপনি যদি মনে করেন না না ভগবানের ধারে দম দিছে এতে বাড়ি বানাও, আমরা দুই একদিনকে বাড়ি থেকে বই মনে দিলে ভালো। আর আপনি যদি মনে করেন সে আমার আগে ঘরটা তুললা নিল, তারপরে সহ্য হইতেছে না, দেখি কোনো মধ্যে খাড়া দেওয়া একটা মামলা নিয়ে লাগানি যায়, তাইলে আপনার ভিতরে হিংসা আছে। মানে হিংসা কতটুকু কারণ আমি বলছি। তো এক লোক তার যে পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে না, কাউকে দেখতে পারে না, মানে কারো ভালো দেখতে পারে না। তো সবসময় সে সবার অমঙ্গল চায়। এই অমঙ্গল চাইবার লেগে সে প্রার্থনা কইরা এক দৈত্যরে খুশি করছে। দৈত্য বলছে, কি চাও বাবা? বলছে, দেখো যা চাইবার যাও দেও, সমস্যা নাই, কিন্তু আমি তো আমার পার্শ্ববর্তী কেউ দেখতে পারি না। তো দৈত্য ভাবলো এটা কিন্তু ভালো জিনিস না, মনে মনে ভাবলো যে পার্শ্ববর্তী কেউ দেখতে পারে না, তার মানে তার ভিতরে হিংসা আছে। আচ্ছা বলছে, সমস্যা নাই, দেখি কি চায়। বলছে, তুমি কি চাও বাবা? সে বললো, দৈত্যরাজ আমি যা চাই তাই যেন পাই, আমাকে এরকম একটি বর দেন। তো বলছে, ঠিক আছে, তুমি যা চাবে তাই পাবে, কিন্তু মনে রাখো তোমার প্রতিবেশী ডবল পাবে, তোমার চেয়ে কি পাবে, ডবল পাবে। তো প্রথম দিন যখন সে দৈত্য গিয়ে দেখছেন না, আমরা আলাদিনের প্রতি ঘষা দিলে পরে দৈত্য আসে। তো প্রথম দিন যখন দৈত্যরাজকে ডাক দিল, তখন যখন দৈত্যরাজ আসলো, বলছে, তুমি কি চাও বাবা? বলছে, আমার তো ভাঙ্গা ঘর, আপনি প্রথমে আমাকে একতলা একটা বিল্ডিং বানাই দেন। তো রাত্রে দৈত্য আসছে, রাত্রে তারা বিল্ডিং বানাই দিছে। সকালে যখন রাত পাইছে, দেখে তার বাড়ির সকলের দুতলা বিল্ডিং, তার হচ্ছে কয়তলা, একতলা, আর সবার কয়তলা, দুতলা। সে এত কষ্ট হয়েছে, কইছে না ওই তো না, আমার চেয়ে বেশি থেকে তার সহ্য হয়েছে না। বলছে, না আমাকে এখন একটা টিউবওয়েল দিয়ে দাও, পার্শ্ববর্তী গিয়ে দেখে দুইটা টিউবওয়েল, যে আমাকে একটা গাড়ি দিয়ে দাও, পার্শ্ববর্তী গিয়ে দেখে সবার দুটো গাড়ি, আমাকে একটা আম গাছ দাও, এর গিয়ে দেখে দুইটা আম গাছ। তো দেখতো যেহেতু বলছে যে তোমার চেয়ে ডবল হবে, তো সবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সে কি করতে পারতেছে না, সহ্য করতে পারছে না, তার ভিতর হিংসা ঢুকে গেছে। সে বলছে, দাঁড়াও আমি একটা নতুন বুদ্ধি করি। বলছে, দৈত্যরাজ দয়া করে আমার একটা চোখ কানা করে দাও। যখন দৈত্যরাজ তার একটা চোখ কানা করে দিল, গিয়ে দেখলো তার সবাই লাগাবাড়ি সবার দুটা চোখ কানা হয়ে গেল। তখন সে খুব শিখি, সবাই খানা, একমাত্র আমিই দেখি। বলছে, দৈত্যরাজ শুধু খানা হলে হবে না, একটা খানা আমার লিক করে দাও, তাদের যাতে দুটি কান লিক হয়ে যায়, আমাকে একটা পাও ভাঙ্গে দাও, তাদের দুইটা পাও ভাঙ্গে দাও। তখন সে খুশি। তার মানে হিংসা আছে না? আমাদের ভিতরে কি রকম আছে? আছে। তাহলে আমরা উন্নয়ন হচ্ছে না কেন? সব জায়গার ঝামেলা আপনারা জানেন না, প্রত্যেক গ্রামে গ্রামে ঝামেলা হিন্দুদের ভিতরে। মানে পার্শ্ব বাড়ির সাথে মামলা চলছে, এত মামলা, দুদিন পর করে বিচার। কিন্তু আমরা যদি একবারই চিন্তা করি যে আমরা সবাই হচ্ছে হিন্দু, আমরা সবাই হচ্ছে সনাতনী, আমরা সবাই হচ্ছে ভগবানের অমিতাস্য পুত্র, তা আমরা যদি সবাই ভগবানের পুত্র হই, তাহলে আমরা সামান্য একটা মাটির জন্য, সামান্য একটা ছোট বাচ্চাকে নিয়ে গালাগালি করে কেন ঝগড়া করবো? ঠিক আছে না? তাহলে আমরা ধ্বংসের পথে কেন যাচ্ছি? আমরা যাচ্ছি হিংসার কারণে। তাই আমি বলি কি করতে হবে, গালাগালি হিংসা হিংসি ভুলে প্রত্যেকে কি করতে হবে,
কোলাকুলি করতে হবে। কোলাকুলি মানে কি? প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা।